শুভাশিস কুমার মহাশয়। আমরা যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে তাকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। হ্যালো আলো দিতে এই তো কাজ আছে বাড়ি দিয়ে ফিরে ওরাও যাবে কিনা ব্যাংক যাবে আসেন না যান না সবাই সামনে একটু সবাই সামনে ধর্মস্য করে দিয়েছি এ দিয়েছি যাই হোক কালেকশন করে আচ্ছা আচ্ছা একটা
তদাত্মানম শ্রিয়ামম তখন আমি নিজেকে প্রকাশ করি মা একসাথে বসি সুন্দর হয়েছে প্রথমে উত্তরীয় করিয়ে বরণ করে নিতে বলবো আমাদের মাননীয় বিধায়ক একটু সাইড করে শ্রী দেবাশিস কুমার মহাশয়কে, এবং আমি তার হাতে এই ছোট্ট মূর্তিটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি এবার মিতালি দিকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। দিদির হাতে এই মূর্তিটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবার আমি অনুরোধ করব বাদিকে চেপে যাবে মোদি মোদি বাদিকে যাও আরো বাদিকে যাও আরো বাদিকে যাও এবার ঘুরে যাও। হ্যাঁ এখন উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হবে আমাদের প্রিয় দাদা অরিজিৎ দাস ঠাকুর। এবার এই মূর্তিটি দাদার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। পেছনে দাদা এখন আমি অনুরোধ করব শ্রী অরিজিৎ দাস ঠাকুরকে তার কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। শুভ সন্ধ্যা। সবার যিনি সঞ্চালনা করছেন, পুজোর যিনি মূল উদ্যোক্তা দীপাঞ্জন, আমি জানি না আমি কি ভাষায় ওকে ধন্যবাদ জানাবো। ও আমার সাথে প্রায় ওর প্রতি একদিন অন্তর অন্তরই ফোনে কথা হয়। আমাকে বলছে চেষ্টা করছি। আর চেষ্টা করতে গিয়ে এত সুন্দর একটা মণ্ডপ এবং মায়ের মূর্তিও উপহার দিয়েছে। আমি শিল্পীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা কাজ করার জন্য। আর এটা সত্যি কথা যে আজকে এই যে পুজোর মান আজকে এমন জায়গায় পৌঁছেছে। আজকে আমরা যেরকম দুর্গাপুজো বলি, দুর্গোৎসব বলি, আজকে আমরা এর সঙ্গে একটা ট্যাগলাইনও যোগ করে দিতে পারি, এটা শিল্পের উৎসব। তারপর কারণ শিল্পকলা এমন জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে সত্যি চোখ ফেরানো যায়। এই আর যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের সমস্ত মেম্বার যারা আছেন, সদস্যা, তাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। তার কারণ একটা জয়েন্ট এফোর্ট ছাড়া এত সুন্দর পুজো নামানো যায় না। আজকে এই পুজোর যে থিম ইউনিটি, একতা, এবং পুজো মণ্ডপে প্রবেশ করে সেই একতার একতাটা চারদিক থেকেই ফুটে উঠছে। অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আশা করব যে দীপাঞ্জন আরও এগিয়ে যাক এবং এই পুজো সত্যি খুব সুন্দর পুজো হয়েছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার পরে আরও যারা বক্তারা রয়েছেন, দেবারা রয়েছেন, মিতামিতি রয়েছেন, তারা বলবেন। সকলকে দুর্গাপুজোর প্রাক শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এভাবেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার দুর্গাপুজো, বাংলার শিল্পকলা আরও এগিয়ে যাক। তার কারণ আজকে দুর্গাপুজো যে জায়গায় পৌঁছেছে, আজকে দুর্গাপুজো যে বিশ্বব্যাপী স্বীকৃতি হয়েছে, তার যিনি মূল কর্ণধার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তাই আমি সকলকে বলবো, যারা যারা এই পুজোর সঙ্গে যুক্ত, তারা ডেকোরেটর থেকে শুরু করে, শিল্পী থেকে শুরু করে, যিনি প্রতিমা করেছেন, সবাইকে আজকে এই 4-5টা দিনে প্রায় 80,000 কোটি টাকার অর্থনীতির আদান প্রদান হয়। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি দুর্গাপূজা প্রেমী এবং যার দুর্গাপুজোর প্রতি ভালোবাসা, আনুগত্য আজকে দুর্গাপুজোটাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। পূর্বাচল অ্যাথলেটিক ক্লাব
আর যাদবপুর অ্যাথলেটিক ক্লাবকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাই দাদাকে। আমি অনুরোধ করব মিতালি দিকে কিছু বলার জন্য। নমস্কার। বাপুজিনগর অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও শ্রী শ্রী মা দুর্গা পুজোর শুভ আরম্ভ আজকের থেকে হলো। আমাদের মধ্যে এই শুভ উদ্ঘাটন করলেন আমি শুনেছি যে আমাদের এমপি সায়নী ঘোষ এসেছিলেন। আমাদের একটা বড় পাওনা, আমাদের দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বিধানসভার বিধায়ক রাজবাড়ী কেন্দ্র এবং কলকাতা কর্পোরেশনের MMIC আমাদের সকলের শ্রদ্ধেয় দাদা দেবাশিস কুমার দেবাদা উপস্থিত আছেন। পৌর প্রতিনিধি রানা দাস ঠাকুর সহ গোপাদি আছে এবং যার উদ্যোগে এই পুজোটা আস্তে আস্তে খুব ভালো করে বড় জায়গায় যাচ্ছে সেই আমাদের সকলের অত্যন্ত প্রিয় ছোট ভাই আমাদের দীপাঞ্জন, বাবুল আছে, বাচ্চুদা আছে। সবাইকে এই ক্লাবের প্রত্যেকটি সকল সদস্যকে আমার অন্তরের ভালোবাসার শুভেচ্ছা জানাই যে তারা সবাই সত্যিকারের কথাটা মানিয়েছে একাত্ম। এই একাত্মর সাথে মিলে এত সুন্দর একটা পুজো করে ওরা দেখিয়ে দিয়েছে যে সবাই যদি মিলে একসাথে কাজ করা যায় সেটা সুন্দর থেকে সুন্দরতম হয়, এর কিছু বলা বাহুল্য থাকে না। তাই আমি বলবো যে আপনারা মা দুর্গার আহ্বান শুরু হয়ে গেছে, কারণ মহালয়া শেষ হয়ে গিয়ে পিতৃপক্ষ গিয়ে এখন মাতৃপক্ষ। মা শুধু আসবার অপেক্ষায়, বোধন হবে মায়ের, আমরা জানি। সব কিছুর মধ্য দিয়ে আমরা বলবো যে আজকে যে এই পুজোর যে গুণার মান, গুণগত মান, এটা কিন্তু একটা কম্পিটিশনের মধ্য দিয়ে যাচ্ছে। আজকে আমরা জানতাম কলকাতা শহরে বড় বড় পুজো হয়, এই দেবাদার পুজো, ববিদার পুজো, এই সুরুচি সঙ্গের পুজো না, এখন তো রানাও এসে গেছে। বলতাম তখন কেউ বলতাম না এটা সুরুচির পুজো, কেউ বলতাম না চিত্রা অগ্রণীর পুজো আর ত্রিধারার পুজো। নামটাই ওদের কাছে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের মতন হয়ে গিয়েছিল যে দেবাদার পুজো। যেহেতু আমাকে অনেকে বলছে যে দেবাদার কার্ড পাওনি ভিআইপি, আমি না রে পাইনি তো এখনো। দিদি দেবাদার কার্ড পাওনি, তুমি বলছো সুরুচির পাওনি, তুমি বলছো চিত্রা পাওনি, আমি দেখ একটা রানার পেয়েছি, দিতে পারি, নিয়ে নিস। এরকম ভাবে অর্থাৎ এই যে পুজোটা একটা কম্পিটিশন, এই কম্পিটিশনের মধ্যে যে শুধু শিল্পকলার ভাব প্রকাশ পায় তা না, এটার মধ্যে একটা সৃজনশীলতাও স্পষ্ট হয়ে ওঠে যে কার কত বড় প্রতিভা। আজকে বড়রা রাস্তা দেখিয়েছিল, আজকে দেবাদারা রাস্তা দেখিয়ে দিয়েছিল বলেই তো আজকে দীপাঞ্জনরা সাহস করছে যে আমরা একটা ভালো পুজো করতে পারি। আজকে রানার পুজো এত বড় হচ্ছে, কিভাবে হচ্ছে? এই যে আমাদের বড়রা দেখিয়েছে পথ, সেই পথটা আজকে সেটাকে আরো সুন্দর জায়গায় নিয়ে গেছে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কার্নিভাল দিয়ে। দেখুন, একটা পুজো দেখতে গিয়ে আরেকটা পুজো দেখতেই পারি না, এত গাড়ির জ্যামজট, এত রাস্তা আটকা। কি করলেন মাননীয় মুখ্যমন্ত্রী? একটা কার্নিভাল করেছেন। সেই কার্নিভালের মধ্যে দিয়ে আমরা সারা কলকাতার বড় বড় ভালো ভালো পুজোগুলো দেখতে পাই। আমরা ওনার জন্য পেয়েছি, তাই দিদির জন্য আমাদের সকলের পক্ষ থেকে একটা বড় প্রার্থনা মা দুর্গার কাছে যে মা দুর্গা তুমি আমাদের বাংলার দুর্গাকে আরো শক্তি দাও, আরো সাহস দাও, আমরা যেন ওনার নেতৃত্বে আরো ভালোভাবে চলতে পারি। আর দেবাদা আছে, বেশি কিছু বলবো না। দেবাদার বলার ভঙ্গিমা, দেবাদার বলার ভাষা আমাদেরকে মুগ্ধ করে। তাই আমি দেবাদার বলার শোনার জন্য অপেক্ষায় রইলাম। আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে বয়োজ্যেষ্ঠদের আমার প্রাক শারদীয়ার আমার আগাম প্রণাম জানাই এবং ছোটদের এবং সমবয়সীদের এবং ক্লাবের সমস্ত কর্মকর্তাদের আমার শারদীয়ার আগাম শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে সবার পুজো ভালো কাটুক, মা দুর্গা সবাইকে দুর্গতি নাশ করুক, এইটুকুনি প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। আশা করব রাসবিহারী বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী দেবাশিস কুমার মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ দীপাঞ্জন। ওর চেহারাটা বেশ বড়, তাই তো? চেহারাটা আমি জানতাম বেশ বড় চেহারা, কিন্তু এত বড় পুজো করবো সেটা আমি বুঝতে পারিনি। কিন্তু চেহারার মতোই পুজো হয়েছে, এত বড়ই পুজো হয়েছে, অসাধারণ পুজো। আমি আপনাকে দেখুন, আমি নিজে একটা পুজো পাগল লোক,
আমি যাই করি সমস্ত কিছু করে আমি পুজো মণ্ডপে গিয়ে বসবো এবং সেটা রাত্রি 2টো 3টে যতক্ষণ পর্যন্ত আবার পরের দিন সকালে কিন্তু আবার সেই 8টায় বেরিয়ে। কিন্তু পুজোটা আমরা করি একদম অন্তর থেকে ভালোবেসে করি, অন্য কোনো কারণ নয়। পুজোতে আর কিচ্ছু চাই না, শুধু চাই ভালো করে পুজো হলে মানুষ আসবে, মানুষ দেখবে, তারা যদি বলে যায় খুব ভালো হয়েছে, ওটাই আমাদের সব থেকে বড় স্যাটিসফ্যাকশন। এই জন্যই কিন্তু পুজো করা, অন্য কোনো কারণ নেই। আমার সঙ্গে আমার দীর্ঘদিনের সহকর্মী, অনেক দিন মিতালির সঙ্গে আমরা কাজ করছি একসঙ্গে দীর্ঘদিন, তখন আমরা কেউ ভাবিও নেই যে দল আমাদের ক্ষমতায় আসতে পারে। আমার সহকর্মী কলকাতা পুরসভার মেয়র পরিষদের সদস্য মিতালি ব্যানার্জি, আমাদের এটা বলা এসে গেছে, বিধায়ক দেবব্রত পর্যন্ত এসে গেছে, আমাদের পৌর প্রতিনিধি যাদবপুরের অরিজিৎ দাস ঠাকুর, ও অল্পদিন পুজো করছে বড় করে, কিন্তু আজকে পূর্বাচল শক্তি সংঘ, এটা দুর্গাপুরের যে একটা স্পেশাল দেখবেন ম্যাপ হয় মানচিত্র, তার মধ্যে জল করছে। ঠিক আছে, খুব ভালো পুজো করে। এর মধ্যে পর্যন্ত আপনাদের প্রিয় বিধায়ক এসছেন আজকে। আমি সত্যি মণ্ডপটা দেখে না আমি অভিভূত, আমার এত ভালো লেগেছে এই কাজটা, অসাধারণ। মানে কনসেপ্ট, ভাবনা খুব ভালো, এত রঙের ব্যবহার করা হয়েছে। দুর্গাপুজো জানেন তো, আমি নিজে মনে করি দুর্গাপুজোটা উৎসবে এমন কাজ না হওয়া উচিত, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত। উৎসবে এমন কাজ হওয়া উচিত যেখানে অনেক রং থাকবে। রং না থাকলে খুব বড় শিল্প, দারুণ, মানে শিল্প মূল্যায়ন অনেক বিদগ্ধ মানুষরা করবেন, দারুণ কাজ হয়েছে, খুব ভালো। রং যদি না থাকে তাহলে আমরা ওই ইনস্টলেশনটা অন্য জায়গায় করতে পারি। দুর্গা পুজোর সঙ্গে উৎসবের সঙ্গে রঙের একটা যোগাযোগ আছে, রং ছাড়া উৎসব বর্ণহীন হয়ে যায়। তাই আমি এখানে আমার আরও একটা দারুণ লাগার কারণ হচ্ছে এত রং ব্যবহার করা হয়েছে, রঙিন একটা মণ্ডপ হয়েছে, খুব ভালো হয়েছে। এবং দুর্গাপুজো আজকে আপনারা জানেন যে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পরে দুর্গাপুজো ভীষণভাবে বিস্তৃত হয়েছে। দুর্গাপুজোর ভলিউম অনেক বেড়ে গেছে। রানা বললো 80,000 কোটি টাকা গতবার ছিল ট্রানজাকশন, এবছর আমরা বিশ্বাস করি 1 লক্ষ কোটি টাকার ওপরে এই ট্রানজাকশন গিয়ে পৌঁছবে। রাজ্যে জিএসডি আগেরবার প্রায় 3% মতো ছিল দুর্গাপুজো থেকে, এবছর আশা করি আমরা প্রায় 5% জিএসটি, এই জিএসটিপি 5% আমরা এখান থেকে দুর্গাপুজো থেকে পাবো বলে আমার বিশ্বাস। খুব ভালো করে আপনারা পুজো করুন, দুর্গা পুজো। খালি একটাই প্রার্থনা করুন মার কাছে, একটা দুর্যোগের সম্ভাবনা আছে। আজকেও ফোরকাস্ট করেছে যে নাকি একটা নিম্নচাপ তৈরি হচ্ছে বাংলাদেশে, তার একটা ফল আছে, আমাদের প্রভাব পড়তে পারে। খালি মার কাছে একটাই প্রার্থনা, মা সমস্ত নিম্নচাপ 2 তারিখের পরে আসুক। 2 তারিখ অব্দি কোনো চাপ নয়, একটাই চাপ, যে যাতে আমরা ভালো করে দুর্গা পুজোটা করতে পারি। আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী দেবাশিস কুমার মহাশয়কে। আমি এখন অনুরোধ করব আমাদের যাদবপুরের মাননীয় বিধায়ক একদম বাদিকে শ্রী দেবব্রত মজুমদার মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য এবং তার হাতে এই মূর্তিটি তুলে দেওয়ার জন্য। সামনে এবার আমি অনুরোধ করব আমাদের 102 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী মাননীয় শ্রীমতী সীমা ঘোষ মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নিতে এবং দিদির হাতে মূর্তিটি তুলে দেওয়ার জন্য। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজবীরের বিধায়ক, পরিচিত হল তিরানা দেবী পুজোর উদ্যোক্তা কর্ণধার দেবাশিস কুমার। উপস্থিত আছেন আমার যাদবপুর থেকে পরপর 2বার এশিয়ান পেইন্টসের ফার্স্ট প্রাইজ পেয়েছে
অরিজিৎ দাস ঠাকুরের পুজো ও পূর্বাচল শক্তিসঙ্গের পুজো। মিতালি উপস্থিত আছেন, সীমাদি উপস্থিত আছেন। আসল কথা, আমরা যখন এখনো পুজো দেখতে যাই ভাববো, তো কলকাতা পুজো দেখা সম্পূর্ণ হয় না দীঘার পুজো না দেখে। তাই পুজোর মঞ্চে সবচেয়ে যিনি আলোকিত করে থাকেন আর যার আলো সবাইকে উজ্জ্বল করে, তিনি হলেন দেবাশিস কুমার। আর দেবাদা, রানা, দীপাঞ্জন এরা পুজো পাগল। আমি এত পুজো পাগল নই, এরা সারা বছর ধরেই পুজো করে। তো দীপাঞ্জন আর যাদবপুর অ্যাথলেটিক ক্লাব, বাবুল, এদের সবাইকে আমার ধন্যবাদ যে আজ থেকে 3-4 বছর আগেও এই জায়গাটা এত মানুষ আছে। আমি আসার সময় দাঁড়িয়েছিলাম, আমি বললাম এই দীপাঞ্জনের পুজোর ভিড়। তো যাদবপুর অ্যাথলেটিক ক্লাব, বাবুল, দীপাঞ্জন, বাচ্চুদাদের পুজোর ভিড় আমাকে গর্বিত করে যে আমি 96-এর এতদিন কাউন্সিলর, ভারত মাতা পুজো করে আমার লোক হয়, কিন্তু ট্রাফিক জ্যাম আমি করতে পারি না। জ্যাম যদি করে থাকে বাধা করে, রান্না করে, এখন দীপাঞ্জন করছে। ধন্যবাদ দীপাঞ্জনকে সুন্দর পুজো করার জন্য। আর যেটা দেওয়ারা বলছিল, সত্যিকারের দেখে যদি চোখে সুন্দর না লাগে, ওই অত তত্ত্ব কথার ভিতরে গিয়ে সৌন্দর্য খোঁজার মতন সময় বা গুণ আমাদের ভিতরে নেই। আপনাদের এই দেখে প্যান্ডেলটা সত্যিকারেরই মন ভরে যাচ্ছে, মনে হয় সুন্দর পুজো হয়েছে। মা যেন আলো করে এই আলোর মধ্যে এসছে, একাত্ম, সবাই আমরা এক, এই ভাবনা নিয়ে আমরা পুজোয় অবতীর্ণ হয়েছি। মার কাছে একটাই প্রার্থনা করি, মা আমাদেরকে সবাইকে ভালো রাখবে, তাহলে আমাদের এই পুজো সার্থক হবে। তো আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা। এই কদিন আমার মনে হয় এই প্যান্ডেলে যা ভিড় হবে, একটু লক্ষ্য রাখবেন যাতে আর হুড়োহুড়ি না হয়, এটা একটু লক্ষ্য রাখবেন সবাই মিলে। আর এই পুজো আমাদের সবার পুজো, খালি যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পুজো না, এই অঞ্চলের সব মানুষের পুজো। আমরা সবাই গর্বিত যে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব এত সুন্দর পুজো করেছে। সবাইকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার মহাশয়। আসো সাইডে, দিদি একটু এই দাদাকে ডাক।